নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং ডব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকে এর উপরে আমাদের যে প্র্যাকটিস সেটের ক্লাসগুলো আসছে, আজকে আমরা তার 46 নম্বর সেট নিয়ে চলে এলাম। প্রত্যেকদিন বাছাই করা সেরা 30টি জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু আমাদের ক্লাস হচ্ছে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো প্রত্যেকে ভিজিট করবে মাস্ট, এবং পারলে ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমি ক্লাসের মধ্যে বলে দেবো অবশ্যই নোট ডাউন করে নেবে। আর হ্যাঁ, তোমরা যদি প্রশ্নের উত্তর জানো তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। নেক্সট চলো আমরা পরবর্তী দেখে নিই কি প্রশ্ন বলছে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, সলবায়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1776, 1782, 1793, 1793 পরে 1802। চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন বি, 1782 সালে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট আমরা দেখে নেবো, এখানে দেখো ইংরেজ এবং মারাঠাদের মধ্যে 17ই মে 1882 সালে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়। ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারবে 1802 সালে কোন সন্ধি স্বাক্ষরিত হয়? তো অবশ্যই প্রত্যেকে এটা হোমওয়ার্ক আকারে আমাকে কমেন্টে জানাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেননি? তো এটিকে জানার জন্য আমাকে আগে জানতে হবে যে কারা পার্টিসিপেট করেছিল, তাই না? তাহলে আমি বলতে পারবো যে কে পার্টিসিপেট করেনি। তোমাদের উত্তরটি হবে বলদেব সিং। ইনি কিন্তু প্রথম গোলটেবিল বৈঠক যে 1930-এ হয়েছিল, 1930-তে, সে কিন্তু পার্টিসিপেট এখানে করেনি। ওকে, তো এখানে আমরা দেখে নেবো যে প্রথম গোলটেবিল বৈঠকে কারা অংশগ্রহণ করেছিল। দেখো এখানে ভীমরাও রামজি আম্বেদকর, মোহাম্মদ আলী জিন্না, স্যার তেজ বাহাদুর সপ্রু, স্যার মোহাম্মদ জাফরুল্লাহ খান, VS শ্রীনিবাস শাস্ত্রী, KT পাল, মীরাবেন, গজপতি মহারাজ কৃষ্ণচন্দ্র দেব। প্রথম গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, তৃতীয় গোলটেবিল বৈঠক পরপর 1930, 1931, 1932 এই 3টে সালে হয়েছিল অনুষ্ঠিত। ওকে, বুঝে গিয়েছো তাহলে প্রথম গোলটেবিল বৈঠকে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারা হচ্ছেন এরা। সো আমাদের অপশন সে বি হবে সঠিক উত্তর, বলদেব সিং এখানে কিন্তু নেই। নেক্সট পরবর্তী প্রশ্ন, লন্ডনে প্রথম ICS পরীক্ষা হয় কোন সালে? 1853 সালে, 1855 সালে, 1857, 1860। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1855 সালে লন্ডনে প্রথম ICS পরীক্ষা অনুষ্ঠিত হয়। যদি আমরা দেখি এখানে ডিটেলসে যে প্রথম ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সাম যেটা 1855 সালে লন্ডনে অনুষ্ঠিত হয়, আর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, পরীক্ষা পরিকল্পনার জন্য বা পরিচালনার জন্য 1854 সালে লন্ডনে সিভিল সার্ভিস কমিশন গঠিত হয়েছিল। যদি আমরা বলি যে ভারতের প্রথম সিভিল সার্ভেন্ট কে ছিল, সত্যেন্দ্রনাথ ঠাকুর, তো এটা অনেক সময় জানবে। সুভাষচন্দ্র বসু ICS পরীক্ষায় 4th র্যাঙ্ক করেছিল। কত র্যাঙ্ক? 4th র্যাঙ্ক করেছিল। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? আম্বেদকর, রামাস্বামী, জ্যোতিবা ফুলে, রাজা গোপালাচারী। চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জ্যোতিবা ফুলে ইজ দা কারেক্ট আনসার। BR আম্বেদকরকে সংবিধানের জনক বলা হয়ে থাকে। স্বাধীনতার পর প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট দেখো, সত্যশোধক সমাজ ছিল একটি সামাজিক সংস্কারক সমাজ যেটা 1873 সালে 24শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে জ্যোতিরাও ফুলে প্রতিষ্ঠা করেছিল। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত পরীক্ষার্থীরা বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, হতে পারে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল অথবা SI পরীক্ষা বা কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা, 3টে পরীক্ষার জন্য এক্সাম বাংলা পাবলিকেশন 3টে দুর্দান্ত বই এই মুহূর্তে লঞ্চ করেছে। একটি হচ্ছে আমাদের 2-in-1 সাজেশন বুক, আর দুটি আমাদের মক টেস্ট বা প্র্যাকটিস সেটের বই। দেখো এই 2-in-1 সাজেশন বুক যে বইটা রয়েছে আমাদের, এর থ্রু দিয়ে তোমরা দুটো পরীক্ষার প্রিপারেশন একসাথে নিতে পারবে। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, অপরটি হচ্ছে সাব ইন্সপেক্টর পরীক্ষা। দেখো দুটো পরীক্ষার প্রস্তুতি তুমি যদি চাও যে আমি সংক্ষিপ্ত সময়ে অর্থাৎ 1 মাসে 2 মাসে পুরো সিলেবাসটা একবার ঝালিয়ে নেব, তাহলে এই বইটি একটি পারফেক্ট বুক হবে। যারা নিয়েছো একমাত্র তারাই বুঝতে পারবে, যারা নাও নিয়ে এখনো তারা কিন্তু পারবে না। আর যারা নিয়েছে বিগত বছরে তারা কিন্তু সাকসেস পাওয়ার পর তার গল্প বলেছে অবশ্যই, সেটা কিন্তু চেক আউট করে দেখে নিতে পারো, কারণ ফ্লিপকার্ট অ্যামাজনে সবসময় ট্রেন্ডিং 1-এ থাকে। আচ্ছা নেক্সট দেখো, আমাদের নতুন সিলেবাস অনুযায়ী WP কনস্টেবলের জন্য অ্যাডভান্স মক ফাইটার নামে একটা প্র্যাকটিস সেটের বই রয়েছে, আরেকটি রয়েছে কলকাতা পুলিশ প্রিলিমস পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট। 3টে বই তুমি কোথায় পাবে? অ্যামাজনেও পেতে পারো, ফ্লিপকার্টেও পাবে, অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে এক্সাম বাংলা সেখানে পেয়ে যাবে। আর লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। বা তোমার বই সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে এই নাম্বারটিতে যোগাযোগ করবে, একটু জাস্ট তুমি যোগাযোগ করে নেবে তাহলেই হয়ে যাবে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখি, বিশ্ববিদ্যালয় কমিশন কার সময় গঠিত হয়? লর্ড লিটন, লর্ড ডাফরিন, লর্ড কার্জন নাকি লর্ড ওয়েলেসলি? সঠিক উত্তরটি হয়ে যাবে বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় লর্ড কার্জনের সময়। অপশন সি ইজ দা কারেক্ট আনসার। লর্ড ডাফরিনের সময় কি হয়েছিল? লর্ড ডাফরিনের সময় হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা।
দেখে নেব আমরা লর্ড কার্জনের বিভিন্ন যে প্রশাসনিক সংস্কারমূলক কাজকর্ম হয়েছিল 1899 টু 1905 1905 পর্যন্ত সেইগুলো। উত্তর পশ্চিম সীমান্ত নীতি, আফগান নীতি, কলকাতা কর্পোরেশন আইন 1899, অ্যান্ড্রু ফ্রেজার কমিশন 1902, প্রাদেশিক পুলিশ সার্ভিসের ইন্ট্রোডাকশন, এছাড়া 1902 সালে বিশ্ববিদ্যালয় কমিশন যেটা বিশ্ববিদ্যালয় আইনে পরিণত হয় 1904-এ, 1904-এ প্রাচীন স্মৃতিস্তম্ভ আইন, এছাড়া বঙ্গভঙ্গ 1905 সালে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। কোন রাজ্যে সব থেকে বেশি নদী রয়েছে? উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব। সঠিক উত্তরটা হয়ে যাবে উত্তরপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। উত্তরপ্রদেশে সব থেকে বেশি নদী রয়েছে, প্রায় 70 এর কাছাকাছি। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের কোন অংশে দণ্ডকারণ্য অবস্থিত? উত্তর, পূর্ব, কেন্দ্রীয় নাকি পশ্চিম অংশে? তো ভারতের পূর্ব অংশে দণ্ডকারণ্য অবস্থিত, অপশন বি হবে সঠিক উত্তর 7 নম্বর প্রশ্নের। ওকে, দেখো দণ্ডকারণ্য পূর্ব মধ্য ভারতের একটি প্রাকৃতিক অঞ্চল, এর মধ্যে পশ্চিমে আবুজমার পাহাড় এবং পূর্বে পূর্বঘাটের সীমানা অন্তর্ভুক্ত। দণ্ডকারণ্য কোন কোন রাজ্যের মধ্যে রয়েছে? উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ রাজ্যের কিছু অংশে রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারত কতগুলি ভূমিকম্প অঞ্চলে বিভক্ত? ভারত কতগুলি ভূমিকম্প অঞ্চলে বিভক্ত? 2, 3, 4 নাকি 5? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 4টি ভূমিকম্প জোন রয়েছে ভারতে 2 থেকে, মানে 2, 3, 4 আর 5, এই 4টে ভূমিকম্প জোন বা সিসমিক জোন রয়েছে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, কলকাতা কোন জোনটার মধ্যে পড়ছে? তো কলকাতা আমাদের 3 এবং 4 জোনের মধ্যে আসে। ওকে, কলকাতায় 3 এবং 4, বেসিক্যালি অনেকে 4টাকেই ভাবে, ঠিক আছে, বাট তুমি 3 এবং 4 এই দুটোর মাঝখানে মনে রেখে দাও। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি? কিবিথু, ইন্দিরা কোল, ইন্দিরা পয়েন্ট নাকি গুহারমতি? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গুহারমতি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো গুহারমতি ভারতের পশ্চিমতম বিন্দু, এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম। ভারতের উত্তরতম বিন্দুটি সিয়াচেন হিমবাহের ইন্দিরা কোলের কাছে অবস্থিত, হিমালয়ের কারাকোরাম রেঞ্জের পূর্বে। আচ্ছা, পূর্ব দিকে বিন্দু যেটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু, আর গ্রেট নিকোবর দ্বীপের ইন্দিরা পয়েন্ট হচ্ছে দক্ষিণের বিন্দু, ঠিক আছে, ইস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন মোস্ট, নর্দার্ন মোস্ট এবং সাউদার্ন মোস্ট আমরা দেখে নিলাম। নেক্সট পরবর্তী প্রশ্ন, সাদা বাঘ কোথায় সংরক্ষণ করা আছে? করবেট জাতীয় উদ্যান বা জিম করবেট ন্যাশনাল পার্ক, কানহা জাতীয় উদ্যান, তাডোবা নাকি বান্ধবগড়? সঠিক উত্তর হবে অপশন ডি, বান্ধবগড় জাতীয় উদ্যান। দেখো ভারতের প্রথম জাতীয় উদ্যান হেইলি জাতীয় উদ্যান বা জিম করবেট 1936 সালে প্রতিষ্ঠিত হয়, যেটা রয়েছে উত্তরাখণ্ডে। আর লাদাখে রয়েছে হেমিস জাতীয় উদ্যান, যেটা হচ্ছে ভারতের এই মুহূর্তে বৃহত্তম জাতীয় উদ্যান। সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে 11টি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। তো এইভাবে তোমাদের অনেকগুলো তথ্য কিন্তু এক নজরে দেখে নিতে হবে। এছাড়াও এখানে বেশ কিছু অ্যাডিশনাল পয়েন্ট আমি দিয়েছি। দেখো, সাদাবাগ মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যানে সংরক্ষণ করা হয়, এছাড়াও মধ্যপ্রদেশের রেওয়া জেলাও সাদাবাগ পাওয়া যায়। বান্ধবগড় জাতীয় উদ্যান সম্পর্কে একটু দেখে নাও, 1968 থেকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়, আর এটা হচ্ছে মধ্যপ্রদেশের উমারিয়া জেলাতে অবস্থিত। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি বেরিলিয়ামের ধর্ম? নিম্নের কোনটি বেরিলিয়ামের ধর্ম? জেনারেল সায়েন্সের প্রশ্ন তোমাদের, দেখো এই ক্লাসের মধ্যে তোমরা ইতিহাস পাবে, ভূগোল পাবে, বিজ্ঞান পাবে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত বিষয়ের প্রশ্নই কিন্তু পেয়ে যাবে। তো 11 নম্বর প্রশ্নের আমরা সঠিক উত্তরটিকে বেছে নেব, অপশন এ, সমযোজী যৌগ গঠন হচ্ছে বেরিলিয়ামের ধর্ম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পৃথিবীতে ভূত্বকে বেরিলিয়ামের পরিমাণ কত? 2.6 ppm এবং মাটিতে হচ্ছে 6 ppm। সো বেরিলিয়াম হচ্ছে একটি রূপালী সাদা ধাতু, যেটা তুলনামূলকভাবে নরম হয় এবং কম ঘনত্বযুক্ত হয়ে থাকে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, 25 ডিগ্রি সেলসিয়াসে বিশুদ্ধ জলের পিএইচ কত? আলটিমেটলি জানতে চাইছে বিশুদ্ধ জলের পিএইচটা কত। পিএইচ এর স্কেল আমরা আগের দিনও ক্লাসে বলেছি, 0 থেকে 14 মধ্যে হয়, মাঝখানে থাকে 7, 7 মানে নিউট্রাল, আর 7-এর এদিকে হলে হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, আর 7-এর এদিকে অর্থাৎ যত 7 থেকে 14 দিয়ে যাবে বেস ইন নেচার হবে। এবং যে জলের যে পিএইচ এর ভ্যালু সেটা হয়ে থাকে কত? 12 নম্বরের সঠিক উত্তর হবে অপশন ডি, 7 বা 7। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, মানুষের শ্বাসযন্ত্রের রঞ্জক কোনটি? ক্যারোটিনয়েড, জল, রক্ত নাকি হিমোগ্লোবিন? মানুষের শ্বাসযন্ত্রের রঞ্জক কোনটি? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হিমোগ্লোবিন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোন উদ্ভিদ হরমোন ফল পাকা নিয়ন্ত্রণ করে? অর্থাৎ কোন উদ্ভিদ হরমোনটি ফল পাকাতে সাহায্য করে? সো সঠিক উত্তরটি হবে ইথিলিন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা আমাকে অবশ্যই জানাবে জিব্রেলিক অ্যাসিড এটা কিসের কাজে লাগে? ফুল ফল ফোটাতে অক্সিন হরমোন কাজে লাগে, ঠিক আছে।
জিব্বারেলিক অ্যাসিডটা আমাকে জানাবে কমেন্টে। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটিকে গৌণ বায়ু দূষণকারী বলা হয়? অ্যামোনিয়া, ওজোন, কার্বন মনোক্সাইড নাকি নাইট্রোজেন ডাইঅক্সাইড? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ওজোন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতকে মোট কতগুলি পিন জোনে ভাগ করা হয়? অর্থাৎ যে পিন কোড আমরা জানি না, সেই পিন কোড কতগুলো রয়েছে আমাদের? সেই পিন কোডগুলো রয়েছে অপশন ডি 9, 9টি জোনে ভাগ করা হয়েছে। সো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। দেখো 1972 সালে 15 আগস্ট এই পিন সিস্টেমটি চালু হয়েছিল ভারতবর্ষে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতে কোন রাজ্যে বেশি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? কেরালা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি কর্ণাটক? রাইট অ্যান্সারটি তোমার জন্য হয়ে যাবে কেরল রাজ্যে সব থেকে বেশি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? দুটি, একটা হচ্ছে বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর, আর একটা হচ্ছে নেতাজি সুভাষ যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা কলকাতায়। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদন জেলা কোনটি? সব থেকে বেশি তামাক উৎপন্ন হয় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়, আর চা দার্জিলিং এ। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, সুরাট ভারতের ড্যাশ নামেও পরিচিত? সুরাতকে ডায়মন্ড সিটি বলা হয়, এর আগে আমরা অনেকবার ক্লাসে আলোচনা করছি, অপশন এ হবে সঠিক উত্তর, হীরার শহর। নেক্সট পরবর্তী কোশ্চেন, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বেশ কিছু পয়েন্ট আমরা দেখবো। বেঙ্গালুরু কর্ণাটক, ভারতের সিলিকন ভ্যালি, স্পেস সিটি, ভারতের বিজ্ঞান শহর, ভারতের উদ্যান শহর, এইগুলো বলা হয়ে থাকে বেঙ্গালুরুকে। নেক্সট তুমি দেখো এখানে পোচামপালে তেলেঙ্গানার সিল্ক সিটি বলা হয়, তামিলনাড়ুর চেন্নাইকে এশিয়ার ডেট্রয়েট, দক্ষিণ ভারতের গেটওয়ে এবং ভারতের অটোমোবাইল ক্যাপিটাল কোয়েম্বাটুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, ডিব্রুগড় আসামের চায়ের শহর। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন 20 নম্বর কোয়েশ্চেন, ভারতে কবে থেকে ইউপিআই চালু হয়? 2010, 2016, 2022, 2023? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের চারটে অপশনসের মধ্যে 2016 সাল থেকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ইউপিআই এর ফুল ফর্ম অনেক সময় জিজ্ঞেস করতে পারে, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। পাইলট লঞ্চটি 11 এপ্রিল এটা হয়েছিল ফার্স্ট 2016 সালে, তখন আরবিআই এর গভর্নর রঘুরাম রাজন চালু করেছিলেন এটি। ভুটান হচ্ছে বিশ্বের প্রথম দেশ যেখানে ইউপিআই কে অ্যাকসেপ্ট করেছিল ভারত থেকে। বর্তমানে মোট 7টি দেশে ইউপিআই চলছে, সম্প্রতি শ্রীলঙ্কা, মরিশাসে কিন্তু এই ইউপিআই সিস্টেম চালু হয়েছে। ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মরিশাসে রয়েছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন 21 নম্বর প্রশ্ন, ভারতে কাউন্সিল অফ স্টেট বলা হয় কোনটিকে? লোকসভা, পার্লামেন্ট, রাজ্যসভা, বিধানসভা? সঠিক উত্তরটি হবে অপশন সি, কাউন্সিল অফ স্টেট বলা হয় রাজ্যসভাকে। দেখো পার্লামেন্ট দুটি কক্ষ, একটা হচ্ছে আপার হাউস, একটা হচ্ছে লোয়ার হাউস। আপার হাউস বলা হয় কোনটিকে? আপার হাউস মানে রাজ্যসভা, আর লোয়ার হাউস মানে হচ্ছে লোকসভা। ওকে, বয়সের ভিত্তিতে এটিকে ভাগ করা হয়েছে আপার লোয়ার। নেক্সট পরবর্তী প্রশ্ন, কত নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা রয়েছে? হাইকোর্ট রিট জারি করতে পারে 226 নম্বর আর্টিকেল অনুযায়ী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে আমাদের টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে থাকবে প্রত্যেকটি ক্লাসের আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? 12টি, 13টি, 6টি নাকি 11টি? ভারতের সংবিধানে এই মুহূর্তে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে কটি? মোট মৌলিক কর্তব্য রয়েছে 11টি। ডেফিনেটলি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো যদি আমরা দেখি যে আমাদের সংবিধানে মৌলিক অধিকার কটি রয়েছে? মৌলিক অধিকার রয়েছে 6টি মৌলিক অধিকার। আগে 7টি ছিল, বর্তমানে একটিকে মাইনাস করা হয়েছে, তার জন্য 6টি রয়েছে। কোনটা মাইনাস করা হয়েছে? যেটি বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। নাও এটাকে লিগ্যাল রাইট বলা হয় এবং 300A তে রয়েছে আর্টিকেল। এবং বর্তমানে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়, এটি হচ্ছে আইনি অধিকার। এটাও কিন্তু মাথায় রেখে দিবি। ওকে, আচ্ছা এইখানে যে মৌলিক কর্তব্য, লাস্টের যে মৌলিক কর্তব্যটা এসছে একটা, আগে 10টা ছিল পরে আরো একটা অ্যাড করা হয়, সেটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সে প্রত্যেকটি শিশুকে শিক্ষা দেওয়া তার পিতামাতার বাধ্যতামূলক কর্তব্যের মধ্যে পড়ে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1980, 1982, 1985 নাকি 1986? দেখো এক্সিম এর ফুল ফর্মটা প্রথমে জানতে হবে। এক্স মানে এক্সপোর্ট, আই মানে হচ্ছে ইম্পোর্ট এখানে। সো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, অর্থাৎ কি করবো আমরা, এক্সপোর্ট ইম্পোর্ট যে ব্যাংক সেটা 1982 সালে প্রতিষ্ঠা হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো সঠিক উত্তরটি হবে অপশন বি। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, ফিসকাল পলিসি তৈরি করে আরবিআই, ফাইন্যান্স মিনিস্ট্রি, সেবি নাকি পরিকল্পনা কমিশন? সঠিক উত্তরটি কোনটা হবে? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে ফাইন্যান্স মিনিস্ট্রি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ফিসকাল পলিসি তৈরি করে। অপশন এ তে রয়েছে আরবিআই। আরবিআই এর ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। প্রতিষ্ঠিত হয় 1935 সালে। বর্তমান গভর্নর
হিসেবে নিযুক্ত হয়েছেন কে শক্তিকান্ত দাসের পরে? অবশ্যই সেটা তোমরা আমাকে জানাও। আচ্ছা, সেবি, সেবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া পরিকল্পনা কমিশন বর্তমানে নীতি আয়োগ 2015 সালে 1 জানুয়ারি চালু হয়। আরবিআই এর বর্তমান গভর্নর হিসেবে কাকে আমরা নিয়োগ হতে দেখলাম, এটা আমি ক্লাসে বলেছি, এটাও তোমরা কমেন্টে জানাবে। তাহলে এখনো পর্যন্ত 3টে হোমওয়ার্ক তোমাদের আমি দিলাম, প্রত্যেকটি হোমওয়ার্কের অ্যান্সার যারা গুড স্টুডেন্ট, গুড বয়, গুড গার্ল রয়েছে তারা ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে। ওকে, চলো নেক্সট পরবর্তী আমরা দেখে নেব প্রশ্ন কি রয়েছে। 26 নম্বর কোয়েশ্চেন, 76 নম্বর প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হতে চলেছেন কোন দেশের রাষ্ট্রপতি? এই প্রশ্নটা দেখবে তোমরা বিগত বছরে বিভিন্ন ভাবে ঘুরিয়ে করে আসে, বা অমুক ব্যক্তি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন যিনি এবারে অতিথি ছিলেন। সো এইবারে 76তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হতে চলেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। স্যার ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিকে নামটা বলে দিন, লিখে নাও প্রত্যেকে। প্রেবিও সুবিয়ান্তো, প্রেবিও সুবিয়ান্তো। সো অপশন বি হলো সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, জাল্লিকাট্টু উৎসব পালিত হয় কোন রাজ্যে? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র? জাল্লিকাট্টু হয় তামিলনাড়ুতে, এটা হচ্ছে ষাঁড়ের লড়াই, একটা উৎসব ফেস্টিভ্যাল, যেটা আমরা দেখতে পাই তামিলনাড়ু রাজ্যে। নেক্সট পরবর্তী প্রশ্ন, কাপ্পাদ সৈকত সম্প্রতি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? তো কাপ্পাদ সৈকত বা বিচ এটা কেরলে রয়েছে, রিসেন্টলি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। আচ্ছা, এখানে আরেকটা মনে রাখো তো, রিসেন্টলি কিন্তু এখানে আরো একটা বিচ পেয়েছে, কান্নুরের চাল সৈকত, ঠিক আছে। চলো নেক্সট দেখো, হাউ ইন্ডিয়া স্কেলড মাউন্ট এমটি G22 পুস্তকের লেখককে? সঠিক উত্তর হবে অমিতাভ কান্ত, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, সম্প্রতি হিন্দিতে সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে কোন দেশে? রিসেন্টলি চালু করা হয়েছে শ্রীলঙ্কাতে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আশা করছি ক্লাসটা ভালো লেগেছে প্রত্যেকের। যদি ভালো লাগে একটু লাইক করবে, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর যারা আমাদের আগের ক্লাস এখনো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে চেক আউট করে দেখে নেবে, কারণ প্রত্যেকটি ক্লাস তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলকে ফোকাস করে তৈরি করা, এবং ডেফিনেটলি এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে। সো হোপ তোমরা অবশ্যই প্রত্যেকে দেখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে ঠিক এই সময়। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।